আইফোন মানেই সর্বাধুনিক প্রযুক্তির শীর্ষ মোবাইল ফোন, কিন্তু সেই আইফোন তৈরির পেছনে যে বড়সড় এক ধাক্কা এসেছে তা হয়তো অনেকেই জানেন না। ভারতের কারখানায় অ্যাপেলের উৎপাদন পরিকল্পনায় নেমে এসেছে অস্বস্তির ছায়া। শত শত চীনা প্রকৌশলী ও টেকনিক্যাল কর্মীকে ফিরিয়ে নিয়েছে ফক্সকন। যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপেলের আইফোন উৎপাদন সম্প্রসারণ প্রকল্পে ভারতের নাম থাকলেও বাস্তবে এখন বড় চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। ফক্সকনের দক্ষিণ ভারতীয় কারখানায় নিযুক্ত চীনা কর্মীদের অনেক আগেই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০০ জনের বেশি কর্মী ফিরে গেছেন নিজ দেশে। এখন এসব কারখানায় তাইওয়ান থেকে আনা সহায়ক কর্মীরা দায়িত্ব পালন করছেন। তবে কেন এই আকস্মিক কর্মী প্রত্যাহার? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক উত্তেজনা। চীনের পক্ষ থেকে প্রযুক্তি হস্তান্তর রোধে অঘোষিত কূটনৈতিক চাপ কাজ করছে। চলতি বছরই চীন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রযুক্তি ও যন্ত্রপাতি রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কথা বলেছিল। ফলে ভারতে উৎপাদনে অংশগ্রহণকারী চীনা শ্রমিকদের সংখ্যা কমে যাওয়ায় তৈরি হয়েছে দক্ষতা সংকট। ফক্সকনের এক অভ্যন্তরীণ সূত্র জানায়, বড় প্রভাব না পড়লেও উৎপাদন দক্ষতা অনেকটা কমে যাবে। এতে করে ভারতীয় কর্মীদের প্রশিক্ষণ প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। অ্যাপল পরিকল্পনা করেছিল ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অর্ধেকের বেশি আইফোন চীনের বাইরে, বিশেষ করে ভারতে তৈরি হবে। বর্তমানে ভারতেই তৈরি হচ্ছে প্রায় ৪ কোটি আইফোন, যা অ্যাপেলের মোট বার্ষিক উৎপাদনের ১৫% সমান। কিন্তু চীনা কর্মীদের সরে যাওয়া সেই স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন অ্যাপেলের মতো বৃহৎ আয়তনের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ভূখণ্ডে আকর্ষণ করতে চাইছে, কিন্তু প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে তারা এখনও চীনের থেকে অনেক পিছিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শুধু অ্যাপলের জন্য নয়, ভারতের জন্য এক ধরনের বার্তা। বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হওয়ার যে আকাঙ্ক্ষা, তার পথে এখন বাধার দেয়াল তুলছে আন্তর্জাতিক রাজনীতি। অ্যাপল এখন দ্বিধায় ভারতের সম্ভাবনার দিকেই তাকাবে, না চীনের দক্ষতার উপর নির্ভর করবে। আর ভারত, তারা চাইছে আইফোন তৈরি হোক তাদের মাটিতেই। কিন্তু এই ইচ্ছের বাস্তবায়ন কতটা সম্ভব, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে প্রযুক্তির মঞ্চে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।